আমার ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আজকের পাউভাজি কিভাবে আমি করছি আপনাদের সেই সহজ ইন্ডিয়ান জেনিভা ডেলিশিয়াস ফুডের সহজ পদ্ধতিটা আমি দেখাচ্ছি। আপনারা দেখুন, এই যে আমি যেটা মাখলাম আলু ম্যাশড করে, পটাটো ম্যাশড করে আলু সেদ্ধটাকে, এইবার আমি দেখুন এই যে আমি বেসনে করে নিয়েছি, এটাকে আমি আস্তে করে ছেড়ে দিলাম। এইভাবেই আমি প্রত্যেকটা পাওভাজির বড়া ভেজে নেব, কারণ এতে বাচ্চাদের পেটও ভরে আর একটু সবজিও থাকে। ওদের জন্যে অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, তাই জন্যে আমরা তখন এই বুদ্ধিগুলো খাটাই যে কী করে বাচ্চাদের সবজি খাওয়াবো এবং তাদের শরীরেও কিছু গায়ে লাগবে। তো এইভাবে দেখুন আমি আমার পাওভাজির বড়াগুলোকে রেডি করে নেব। এবার আমি দুটো ছেড়ে দিলাম। এইভাবেই এই প্রসেসে আপনারা ইন্ডিয়ান ইজি রেসিপিগুলো তৈরি করবেন। জেনিভা ডেলিশিয়াস ফুড সবসময় আপনাদের সহজ পদ্ধতিতে রান্নাটা দেখায়, এবং আপনারা যারা নতুন এসছেন, অল্প বয়সী মেয়ে বা বউ, তাদের জন্যে এই রান্নাগুলো খুব সহজ এবং শেখার জন্যে খুব ভীষণই সহজ, এবং শেখাটা খুব জরুরি। আমি বলবো না যে সবাইকেই রান্না করতে হবে, এরকম কোনো মানে আছে, কিন্তু বাট এটা একটা মেয়েদের আসল আইডেন্টিটি। তো এই আইডেন্টিটি আমাদের খুব জরুরি, মেয়েদের কুক ডিপার্টমেন্ট। কারণ এখন ছেলেরা যেখানে কন্টেস্ট করছে, যে বড় বড় শেফ যারা, তারা যদি ছেলে হয়ে পুরুষ মানুষ হয়ে রান্না করতে পারে, তাহলে আমরা মহিলারা কেন, ওয়াই নট, আমরা সেটা পারবো না কেন? তাই জন্যে জেনিভা আপনাদের খুব অল্প বয়সী মেয়ে বউদের যারা রান্না শিখতে ইচ্ছুক এবং সংসারে নিজেদের আইডেন্টিটি রাখতে নিজেদের প্রয়োজন মনে করছেন, তারা এইভাবেই জেনিভা ডেলিশিয়াস ফুডের ইন্ডিয়ান ইজি রেসিপিগুলো সহজ পদ্ধতি অবলম্বন করুন। দেখবেন আপনারা নিজেরাও নিজেদের কাছে পরিচয় পাবেন এবং স্যাটিসফাই হবেন। রান্নার লোক অনেকেই রাখতে পারেন, সেটা বড় কথা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে রান্নার লোকের হাতে সবাই খেতে চায় না, এবং তারা তো আমাদের মনের মতো সবসময় সব কিছু করে দিতে পারবে না, সেটা তাদেরও খুব বিরক্তির কারণ, এবং আমাদের কাছেও মন মতো খাবার পাচ্ছি না। তাই যাদের একটু সময় আছে, যারা, আমি বলছি না ওয়ার্কার লেডিরাও ছুটি পান, ছুটির দিনে করবেন, বাড়ির সবাইকে খুশি রাখতে পারবেন এবং নিজেদের মন মতো খাবারগুলো খাবেন। আমি একটু এগুলোকে এরম করে দিচ্ছি নাইফ দিয়ে, মানে ছুরি দিয়ে, যাতে তেলটা ভিতরে ঢুকে আলুগুলো যাতে কাঁচা না থাকে, সবজিটা যাতে ভাজা হয়ে যায় ভালোভাবে। তো আমার হয়ে এলো এই দুটো পাও বড়া। আমি এবার তুলে নেব একে একে। ওভেনটা একটু কমিয়ে দেব যাতে পুড়ে না যায়। নেক্সট বড়াটা আমি দিচ্ছি, এটা আমার হয়ে গেছে। এই বড়াটা যখন আপনারা খাবেন, এটা ভীষণই ভীষণই ডেলিশিয়াস, এবং বাচ্চারা ভীষণ পেট ভরে খাবে। তাদের কখনো যদি তারা লাঞ্চ করতেও ভুলে যায় বা লাঞ্চ না করে, এটা বেশ অনেকক্ষণ পেটের মধ্যে থাকবে। এইভাবেই আমি ছেড়ে দিলাম আমার আরও দুটো বড়া। তারপরে আমি কিভাবে পাউরুটির সঙ্গে এটাকে করছি আপনারা দেখতে থাকুন। কি সুন্দর দেখুন, বড়াগুলো সুন্দরভাবে হচ্ছে, এবং ওভেনের আঁচটা তেতে গেলে একটু কমিয়ে দেবেন, নাহলে বড়াগুলো একটু কড়া হয়ে যাবে। দেখতে হবে ভেতরের সবজিটা যেন একটু কাঁচা না থাকে, তাহলে বাচ্চারা মুখে স্বাদ পাবে না। আর পাউভাজি ভেতরে তো এটা দেবো, তার সঙ্গে চিজ দেবো, যেটা বাচ্চাদের ভীষণ মনোলোভা। বাবা